হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ, জয় শ্রী গুরু গৌরাঙ্গ। প্রিয় ভক্তগণ, আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার খুব গুরুত্বপূর্ণ একটি উপদেশ নিয়ে আলোচনা করব। শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি ইয় অর্জুন সুখম বা ইয়দি বা দুঃখম স যোগী পরমমত। সেই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ যোগী। তো বর্তমানে আমরা সকলেই এই শ্লোকটির বিপরীত আচরণ করি। কেউ যখন আনন্দে থাকে তখন আমরা দুঃখিত হই, কেউ যখন দুঃখে থাকে তখন আমরা আনন্দিত হই। কিন্তু গীতায় বলা হচ্ছে সেরকমটি করা কখনোই উচিত নয়। কারণ আমরা সকলেই হচ্ছি ভগবানের সন্তান, তাই আমরা সকলেই একে অপরের ভাই বোন। তাই আমাদের প্রত্যেকেরই অপরের দুঃখে দুঃখী এবং অপরের সুখে সুখী হওয়ার চেষ্টা করা উচিত। আরও একটি বিষয় হচ্ছে, এই শ্লোকের মাধ্যমে আমরা আরেকটি বিষয় শিক্ষা লাভ করতে পারি। সেটি হচ্ছে, প্রত্যেকটি জীবের হৃদয়ে যেহেতু ভগবান রয়েছে, তাই প্রত্যেকটি দেহই হচ্ছে ভগবানের মন্দির। তাই কোনো জীবকে আঘাত করা উচিত নয়, কোনো জীবকে অসম্মান করা উচিত নয়, কোনো জীবকে কষ্ট দেওয়া উচিত নয়, কোনো জীবকে হত্যা করা উচিত নয়। আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু এটা বলা হচ্ছে না যে যারা শুধুমাত্র সনাতনী তাদেরকেই তুমি ভালোবাসো, অন্যদেরকে ভালোবাসার প্রয়োজন নেই। আমাদের সনাতন শাস্ত্রে বলা হচ্ছে প্রত্যেকটি জীবকেই ভালোবাসার কথা, প্রত্যেকটি মানুষকেই ভালোবাসার কথা। আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু এটিও বলা হচ্ছে না যে কেউ যদি সনাতন ধর্ম গ্রহণ না করে, কেউ যদি সনাতন ধর্মের বিধিনিষেধগুলি পালন না করে, তাহলে তাকে অসম্মান করতে হবে, নির্যাতন করতে হবে, অত্যাচার করতে হবে বা হত্যা করতে হবে। আমাদের সনাতন শাস্ত্রে বলা হচ্ছে প্রত্যেকটি জীবের দুঃখকে তুমি নিজের দুঃখ বলে মনে করো, প্রত্যেকটি জীবের সুখকে তুমি নিজের সুখ বলে মনে করো। তো এভাবেই ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে গুরুত্বপূর্ণ এই নির্দেশটি আমাদের জন্য দিয়েছেন। এই নির্দেশটি যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা অবশ্যই আমাদের জীবনে শান্তি পাব, আনন্দ পাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।